হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে খুবই ইউনিক একটি নাস্তা রেসিপি। মুড়ি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। অনেক দিন ঘরে মুড়ি থাকলে দেখা যায় মুড়িগুলো নেতে যায় বা নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না বা খাওয়া যায় না। এমন নরম মুড়িগুলো ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। মুড়ির নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ মুড়ি। এর সাথে অ্যাড করে দেব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দেব 2টি ডিম, দেব হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া। চাইলে আপনারা ভেজা চালের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মুড়ির নাস্তা তৈরি করা একদম সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করা যায়, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়ো অ্যাড করেছি, একসাথে বেশি পানি দেওয়া যাবে না, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব। বেশি পানি দিলে আবার মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন আর খুব ভালোভাবে কাটলেটগুলো তৈরি করা যাবে না। দেখুন পানি দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু মুড়ির মিশ্রণটা অনেকটাই কমে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মুড়ির সাথে বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মুড়িটা কিন্তু অনেকটাই কমে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন এইভাবে করে মুঠি করলে একসাথে দলা পেকে যাচ্ছে, এরকম হলেই বুঝতে পারবেন মুড়ির কাটলেট তৈরি করার জন্য মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন হাত ধুয়ে ক্লিন করে নিতে হবে। দেখুন হাত ক্লিন করে সামনে একটু তেল মেখে নিয়েছি, যাতে করে মুড়ির কাটলেটগুলো তৈরি করার সময় হাতে লেগে না যায়। এখন পরিমাণ মতো মুড়ির মিশ্রণ নিয়ে কাটলেটগুলো তৈরি করে নেব। প্রথমে হাতে একটু চেপে চেপে নিচ্ছি, তারপর দু হাতে ডলে কাটলেটের আকারে শেপ দিয়ে নেব। আমি কাটলেটের মতো করে তৈরি করে নিচ্ছি, চাইলে আপনারা অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একটি কাটলেট বানানো হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো মুড়ির কাটলেট তৈরি করে নেব। দেখুন আরও একটি কাটলেট তৈরি করে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। দেখুন এখন এই কাটলেটগুলো কোট করে নেওয়ার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছে 1/4 কাপ ময়দা, 1/4 কাপ শুকনো চাউলের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন এই ব্যাটারে চুবিয়ে নিতে হবে। একটি কাটলেট দিয়ে দিয়েছি, দেখুন ব্যাটার চুবিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে তুলে এক্সট্রা ব্যাটার ফেলে দেব। কাটলেটগুলো কোট করার জন্য এখানে নুডলসের গুঁড়ো নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এগুলো আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এখন সব দিকে খুব ভালোভাবে নুডলস দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন একটি কাটলেট কোট করা হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো কাটলেট কোট করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। অবশ্যই গরম তেলে কাটলেটগুলো ছাড়তে হবে। কাটলেটগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিতে হবে, হাই হিটে করে ভাজা যাবে না, এতে করে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কাটলেটগুলো উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে কাটলেটগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। দেখুন কাটলেটের কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে। কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর
এই পর্যায়ে সেই কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনিতে করে তুলে এক্সট্রা তেল ছেঁকে নিতে হবে। এভাবে করে একই প্রসেসে বাকি কাটলেটগুলো ভেজে নেব। কাটলেটগুলো তেল ঝরিয়ে নিয়ে একটি টিস্যু পেপারের উপর রেখে দেব, এতে করে এক্সট্রা তেল শুষে নেবে। এভাবে করে একই প্রসেসে সবগুলো কাটলেট ভেজে নিয়েছি। দেখুন মুরগির কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে মুরগি দিয়ে কাটলেট বা নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আপনাদের একটি ভেঙে দেখালাম, দেখুন উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট, দেখেই বুঝতে